হৃদিতা শেহরিনের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের একটি রহস্য গল্প, নাম এক পাটি জুতো। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের এক পাটি জুতো। একটা তদন্ত সেরে বাড়িমুখ হয়েছে জয়ন্ত ও মানিক, সঙ্গে একজন সেপাই ও দারোগা। রাস্তা দিয়ে তারা গল্প করতে করতে আসছে, হঠাৎ একখানা বাড়ির দোতলা থেকে ডাক এলো, ও জয়ন্ত, ও মানিক। তারা মুখ তুলে দেখে বারান্দার উপরে দাঁড়িয়ে আছে তাদের পুরাতন বন্ধু নবীনচন্দ্র। সে জমিদার। জয়ন্ত ও মানিককে নিয়ে মাঝে মাঝে নিজের জমিদারিতে শিকার করতে যান। নবীন বলল, তোমার সঙ্গে একটু পরামর্শ আছে, ভেতরে এসে বৈঠকখানায় বসো তো, আমি যাচ্ছি। বৈঠকখানায় ঢুকেই জয়ন্তের হুঁশিয়ার চোখ দেখল দুটো ব্যাপার। দেওয়ালের বড় ঘড়িটা নামিয়ে রাখা হয়েছে মেঝের উপর, এবং পূর্ব দিকের জানালার একটা গরাদ নেই, সেটাকেও কে খুলে মেঝের উপর ফেলে রেখেছে। জানালার কাছে গিয়ে সে বুঝতে পারল জানালার তলাকার কাঠের ফ্রেমে বাটালি বা কোনো অস্ত্র চালিয়ে কেউ স্থানচ্যুত করেছে গরাদটাকে। সে ফিরে এসে বলল, মানিক, এই ঘরে কেউ অনধিকার প্রবেশ করেছে। নবীন বোধহয় সেজন্যই আমাদের সঙ্গে পরামর্শ করতে চায়। ঠিক আন্দাজ করেছ জয়ন্ত, সেই জন্যেই আমি তোমাকে ডেকেছি বটে। বলতে বলতে নবীন ঘরের ভেতরে এসে দাঁড়ালো। আসন গ্রহণ করলো সকলে। বেয়ারাকে চা, টোস্ট, এগ পোস্ট আনার হুকুম দিয়ে নবীন বললে, কাল রাতে এই ঘরে চুরি হয়ে গেছে। গুরুতর চুরি নয়, তোমার মতো ধুরন্ধর গোয়েন্দার কাছে তুচ্ছ ব্যাপার বলেই মনে হবে। চুরি গিয়েছে আমার রেডিও। মানিক বিস্মিত স্বরে বললে, তোমার ঘরে রেডিও? নবীন হেসে ফেললে, হ্যাঁ মানিক, তোমরা সকলেই জানো রেডিওর একটানা একঘেয়ে ওই ঘ্যানঘ্যানানি আমার ধাতে সহ্য হয় না। তাই এতদিন এ বাড়িতে রেডিওর ছিল না কোনো ঠাঁই। কিন্তু বড় মেয়েটা রেডিওর জন্য এমন বিষম আবদার ধরেছে, কাল বিকালে নগদ 150 টাকা দিয়ে একটা রেডিও না কিনে এনে আর পারা গেল না। যন্ত্রটা টেবিলের উপর রেখে ঘর থেকে চলে গিয়েছিলাম, কিন্তু চোর তাকে এখানে রাত্রি বাসও করতে দেয়নি। জয়ন্ত বললে, চোর এসেছে ওই গরাদটা খুলে? হ্যাঁ। পূর্ব দিকের ওই সরু গলিটা কি? মেথর আসার পথ। চোর বেশ নিশ্চিন্ত হয়ে ওই গলিতে দাঁড়িয়ে ফ্রেম কেটে গরাদ খুলবার সুযোগ পেয়েছে। আর ঘড়িটা মেঝেতে নামানো কেন? ওটাও চোরেরই কীর্তি। তার ইচ্ছে ছিল ঘড়িটাও সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু সন্দেহজনক শব্দ শুনে বেয়ারা এসে পড়ায় সে পালিয়ে যেতে শেষমেশ বাধ্য হয়েছে। তাড়াতাড়ি পালাবার সময় সে নিজের এক পাটি জুতোও নিয়ে যেতে পারেনি। এইবার জয়ন্ত কিঞ্চিত আগ্রহ প্রকাশ করে বলল, জুতো? কোথায় সেই জুতো? ওই যে জানালার তলাতেই পড়ে আছে। জয়ন্ত এগিয়ে গিয়ে জুতোর পাটিটা তুলে নিলে। বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করলে প্রায় 5 মিনিট ধরে। তারপর মুখ তুলে ধীরে ধীরে বললে, নবীন, এ হচ্ছে এমন কোনো এক লোকের জুতো যার ডান পদতল বিকৃত। জুতোর বেডোল গড়ন দেখেই তা ধরা যায়। বাটার কারখানায় তৈরি সস্তা দামের 6 নম্বরের রবারের জুতো। আচ্ছা, এর ভেতরে সাদা সাদা কি রয়েছে দেখেছ? হ্যাঁ, বোধ হয় গুঁড়ো চুন। জয়ন্ত মুখে কিছু না বলে মাথা নেড়ে জানালে, না। বেয়ারা চাটা নিয়ে এলো এমন সময়। একটা টেবিলের কাছে গিয়ে জয়ন্ত বলল, রেডিওটা কাল রাতে এই টেবিলের উপরই ছিল তো? বেশ, আমি এখানে বসেই চা পান করব। জয়ন্ত নীরবে চা খেতে খেতে
উত্তর দিকের জানালাগুলো দিয়ে বারংবার রাস্তার দিকে দৃষ্টিপাত করতে লাগলো। পানাহার শেষ হলে জয়ন্ত বললে, নবীন, তোমার বাড়িতে রেডিওর গন্ডগোল কেউ কোনোদিন শোনেনি। এই বাড়িতে ওই উপসর্গ আছে, বাইরের লোকেরা অমন সন্দেহ করতেই পারে না। অথচ যেদিন তুমি রেডিও কিনেছ ঠিক সেই দিনই তা চুরি হয়ে গেল। সুতরাং বেশ বোঝা যায় এ হচ্ছে পাড়ার কোনো সন্ধানী চোরের কাণ্ড। যন্ত্রটা সে বিকালেই রাস্তা থেকে দেখতে পেয়েছে। নবীন বললে, কিন্তু সে যে কে তা বুঝবো কেমন করে? এখান থেকে রাস্তার উপরে দেখতে পাচ্ছি কখানা বাড়ি। ওই বাড়ি দুখানা কাদের? লাল বাড়িখানায় থাকেন হাইকোর্টের এক উকিল, আর পাশের ওই হলদে বাড়িখানা দেখছো, ওখানা হচ্ছে ভাড়াটে বাড়ি। একখানা কি দুখানা ঘর নিয়ে ওখানে বাস করে 6-7টি পরিবার। আমাদের সরকারবাবুও তো থাকেন ওই বাড়ি দোতলায়। বটে, একবার তাকে এখানে আসতে বলবে। অবিলম্বে সরকারবাবুর প্রবেশ। জয়ন্ত শুধল, আপনার নাম? শ্রী বিনয় কুমার প্রামাণিক। সামনে ওই বাড়িতে কতদিন বাস করছেন? প্রায় 3 বছর। ওখানকার আর সব ভাড়াটেকে আপনি চেনেন? আগে হ্যাঁ, প্রায় সকলকেই। দোতলায় আপনার সঙ্গে কারা থাকেন? পরিবার নিয়ে আর 3টি ভদ্রলোক। তাদের পেশা? 2জন কেরানি, একজন স্কুল মাস্টার। আর নিচে কারা থাকেন? তার সবই পূর্ববঙ্গের লোক। তারা কি কাজ করেন জানেন? হ্যাঁ, তা বেশিরভাগ লোকই কাটা কাপড়ের ব্যবসা করে। একজন আছে কেবল শাঁখারিদের দোকানের কারিগর। নাম জানেন? হ্যাঁ, কি যেন, হ্যাঁ, দুলাল। বিনয়বাবু, একটা কাজ করুন, দয়া করে দুলালকে একবার এখানে ডেকে আনুন। তাকে বলবেন নবীনবাবুর স্ত্রী 2 ডজন খুব ভালো শাঁখা কিনতে চান, তিনি তাকে ডেকেছেন। ঠিক আছে। সরকারের প্রস্থান। নবীন সবিস্ময়ে বললে, তোমার এই কি অদ্ভুত খেয়াল জয়ন্ত! 2 ডজন কি? আমার স্ত্রী এক গাছাও শাঁখা কিনতে চান না। তোমার স্ত্রী আজ আলবাত 2 ডজন শাঁখা কিনতে চান, তুমি জানো না? আমি জানি না, তুমি জানো? নিশ্চয়ই। জয়ন্ত, তুমি একটা পাগল। নবীন, তুমি একটি সুবৃহৎ হাদারাম। মানে? মানে এক্ষুনি বুঝতে পারবে। দেখা যাক, কিন্তু সেই 2 ডজন শাঁখার দাম দিতে হবে কিন্তু তোমাকেই। ঘরের বাইরে পদশব্দ। সরকারবাবুর পেছনে একটি মূর্তির আবির্ভাব। বয়স 19-20-এর বেশি হবে না। সংকুচিত ভাবভঙ্গি, সন্দিগ্ধ দৃষ্টি। পরনে আধ ময়লা গেঞ্জি ও লুঙ্গি, খালি পা। জয়ন্ত শুধালে, তোমার নামই দুলাল? আগন্তুক ভয়ে ভয়ে বললে, আগে হ্যাঁ। জয়ন্ত লক্ষ্য করলে দুলালের ডান পায়ের পাতা এমনভাবে বিকৃত যে সোজাভাবে মাটিতে পা ফেলে সে দাঁড়াতে পারে না। তার 2 পায়ের নিচের দিকে লেগে আছে সাদা সাদা কিসের গুঁড়ো। জয়ন্ত বললে, দুলাল, আমার কাছে এসো। দুলাল প্রায় খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। ফস করে সেই রবারের জুতার পাটিটা বের করে জয়ন্ত শান্ত স্বরে বলল, কাল রাতে তোমার 1 পাটি জুতো এই ঘরে তুমি ফেলে রেখে গিয়েছিলে, নাও তোমার সেই জুতো। প্রথমটা চমকে উঠে তারপর সবেগে মাথা নেড়ে দুলাল বলে উঠল, ও জুতো আমার নয়। জুতো তোমারই। পায়ে পরে দেখো, তোমার সেই দুমড়ানো পায়ের সঙ্গে ঠিক খাপ খেয়ে যাবে। দুলাল চুপ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখ ধরা পড়া চোরের মতোই। জয়ন্ত বলল, নবীন, এই 1 পাটি জুতোর মধ্যে আছে চোরের স্বাক্ষর।
জুতোর ভেতরে যে সাদা গুঁড়োগুলোকে তুমি চুনের গুঁড়ো বলে ভেবে ভ্রম করেছিলে, আসলে তা হচ্ছে শাঁখের গুঁড়ো। আমি দেখেই বুঝতে পেরেছিলাম। শাঁখারিরা ঠিক 2 পায়ের উপর শাঁখ রেখে যখন করাত চালায়, তখন তাদের ওই 2 পায়ের উপরেই ছড়িয়ে পড়ে শঙ্খচূর্ণ। দুলালের পায়ের দিকে তাকিয়ে দেখো, শাঁখের পাউডার মেখে ওর পদযুগল এখনও শ্বেতবর্ণ। এর 2 পদ জুতোর মধ্যে প্রবেশ করলে তার ভেতরেও লেগে থাকে শাঁখের গুঁড়োই। বেডুল জুতোর পাটি পরীক্ষা করে খুব সহজেই ধরে ফেলেছিলাম যে এর মালিক এমন কোনো শাঁখারি যার দক্ষিণ পদতল বিকৃত। তবু যদি দুলাল এখনো অপরাধ স্বীকার না করে, তুমি তারকা বাবুটির সাহায্য নিতে পারো। এসো মানিক, আমাদের এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে এ ধরনের আরও নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।